হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঢোলকপুরের পার্ট 2 নিয়ে আমাদের জানি আবারও হাজির। আর এটার পার্ট 1 যদি তোমরা না দেখে থাকো চটপট গিয়ে দেখে নাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর চলো আজকে পেন্টিংটা চটপট গিয়ে স্টার্ট করি। আর আজকে হবে ঢোলকপুরের মেইন ক্যারেক্টার মানে ভীম ভীম ভীম, ছোটা ভীম ছোটা ভীম। চলো স্টার্ট করি। প্রথমেই আমি এখানে ভীমের বডি কালারটা করে নেব। আর ভীমের স্কিন টোনের জন্য আমি এখানে নিয়েছি টিন্ট কালারের সাথে গোল্ডেন ইয়েলো অল্প একটু। এখানে দেখো ভীমের স্কিন কালারটা একবার করার পর একটা ব্রাশের স্পট দেখা যাচ্ছে, তাই এটা শুকিয়ে যাওয়ার পর এটা আমি ডাবল কোট করে নেব। আর এটা আমি অফ ক্যামেরা করে নেব। ডাবল কোট করে নেব। এখন আমি চলে যাব নেক্সট স্টেপে। এখন ভীমের ধুতিটা কালার করে নেব। চলে এসছে পেইন্টিং করতে। কমপ্লিট হয়ে গেছে, এখন পুরোটা আউটলাইন করে নেব। ভীম কমপ্লিট। ভীমটা এখানে একদম কমপ্লিট হয়ে গেছে। এবার চুটকিটা স্টার্ট করব। আর প্রথমে এর স্কিন কালারটা করে নেব। আর চুটকির স্কিন কালারের জন্য এখানে টিন্ট কালারের সাথে পিঙ্ক কালারটা অল্প একটু মিক্স করে নিয়েছি। স্কিন কালারটা সিঙ্গেল কোট করে নিয়েছি। এটা ড্রাই হয়ে গেলে আবার আরেক কোট করে নিতে হবে। ততক্ষণে আমি ওর ড্রেসটা কালার করে নেব। আর ওর ড্রেসের কালারের জন্য নিয়েছি লাইট ভায়োলেট, তার সঙ্গে অল্প একটু হোয়াইট মিক্স করে নিয়েছি। চুটকির কালারটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আউটলাইন করে নেবো। এটা আমি অফ ক্যামেরা করে নিচ্ছি। চুটকিটা তো এখানে একদম কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট হওয়ার পর আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের সব থেকে কোন ক্যারেক্টারটা পছন্দ আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর চলো এবার তাহলে স্টার্ট করছি জাঙ্গুর কালার।
বডি কালার। জাগুর প্রপার বডি কালারের জন্য এখানে 4টে কালার মিক্স করতে হবে। মভ কালারের সাথে প্রুশিয়ান ব্লু, ব্ল্যাক আর অল্প একটু হোয়াইট মিক্স করলে প্রপার জাগুর বডি কালারটা চলে আসবে। কালারটা সিঙ্গেল কোট করার পর ব্রাশের একটা স্পট দেখা যাচ্ছে, তাই এটা কিন্তু অবশ্যই ডবল কোট করে নিতে হবে। জাগুর বডি কালারটা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন এটা পুরোটা আউটলাইন্স করে নিচ্ছি। জাগুটা একদম কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাব লাস্ট ক্যারেক্টারে। আর প্রথমেই স্কিন কালারটা করে নেব, ইয়েলো ওকারের সাথে হোয়াইটটা মিক্স করে নিয়েছি। লাস্ট ক্যারেক্টারটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, লাস্ট কিছু ডিটেইলিং করে নেব। ঢোলকপুরের এই 7টা ক্যারেক্টার তো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই সদস্যদের এই মাঠে হাজির করার পর এই জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে, এখানে একটু ফুল গাছ করে দিলে আমরা পেন্টিংটা একদম কমপ্লিট বলে মনে হবে। তাহলে চলো চটপট করে নিই। পেন্সিল দিয়ে এরকম একটু ঘাস এঁকে নিয়েছি, এটা ডার্ক গ্রিন দিয়ে পুরোটা ভরাট করে নেব। ঢোলকপুর থেকে কারা এসেছে এদেরকে তুমি চেনো? এরা কারা? এদের নাম জানো তুমি? এর নাম কি? হ্যাঁ এসেছে তো। এর নাম কি? এর নাম কি? দলুয়ালু। এর নাম কি? দাশু। আর এর নাম কি? কালিয়া। আর এর নাম কি? মিম। আচ্ছা এর নাম কি? চুটকি। আর এর নাম কি? দাগু। আর এটা কে? দুলুলু। ওরে বাবা, তুমি তো সবার নাম জানো। এরা তো সবাই তোমার বন্ধু। সবাই আমার বন্ধু। আমার কি মজা লাগছে। মজা লাগছে? সুন্দর হয়েছে? সুন্দর হয়েছে তো। তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে তো। মনিকে একটা হামি দিয়ে দাও। যাক বাবা, পেইন্টিংটা একদম কমপ্লিট। আর ফার্স্ট পার্ট থেকে দেখলে তোমরা দেখতে পাবে বেশ একটা লং জার্নি ছিল এই পেইন্টিংটার জন্য। বেশ অনেকখানি সময় লেগে গেছে এই পেইন্টিংটা কমপ্লিট করতে। আর কমপ্লিট হওয়ার পর আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এবার বাকিটা তোমরা বলবে। আউট অফ 10 কত দেবে তোমরা দেবযানীকে? কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর ঢোলকপুরের সদস্যদের সঙ্গে ফ্রেন্ডদের পরিচয় করতে হবে তো, তাই ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো দেবযানী স্কেচবুক। টাটা।